আমরা চলেছি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে, যেটা পুরীতে নয় দীঘাতে অবস্থিত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘা জগন্নাথ ধাম মন্দিরের পুরো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। চলো অবশ্যই সঙ্গে থেকো। আর অবশ্যই আজকে একজন স্পেশাল মানুষের সাথেও দেখা হয়েছিল। সেই স্পেশাল মানুষকে আশা করি তোমরা সবাই মোটামুটি চেনো। যদিও না চিনে থাকো কেউ, তাদের জন্য অবশ্যই তার ফটোটাও শেয়ার করে দিচ্ছি তিনি কে। তো অবশ্যই তোমরা নামটা বলে দিও। চলো শুরু করি। মন্দিরে দেওয়ার জন্য এটার মধ্যে ফুল আছে, না দেখিয়ে দিই, নাহলে সবটা বলবে আছে আছে কিছু বেরোচ্ছে না। এই যে ফুল আছে আর এর মধ্যে ফল আছে। ফল অনেকটা আছে তো, হ্যাঁ ফল অনেকটা আছে। এই যে আমি দেখাচ্ছি, একটা দেখাই, এই যে ফল আছে, দেখা আর বাকিগুলো দেখা, বাকিগুলো আছে কিন্তু হ্যাঁ 5 রকম আছে, 5 রকম ফল, মিষ্টি মিষ্টি বলছি ফুল সব আছে। এটা হলো সেই বিখ্যাত মাসির বাড়ি। ভগবান জগন্নাথ দেবের কথা হচ্ছে আর মাসির বাড়ি শেয়ার করব না সেটা তো হতেই পারে না, তাই মাসির বাড়ি একটুখানি শেয়ার করে নিলাম। সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবো ভগবান জগন্নাথ দেবের মন্দিরের অনেক বড় গেট, যেই গেটের নিচ দিয়ে সবাই মানুষজন গাড়ি সমস্ত কিছু যাওয়া আসা করছে। সামনের দিকে এগিয়ে গেলে আমরা ডান দিকে দেখতে পাবো জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের মন্দির। তো এটা হচ্ছে ডান দিকে, আমরা মানে দীঘার বর্ডারের দিকে যদি যাই তাহলে ডান দিকে পড়ে, আর যদি ওদিক থেকে আসি তাহলে বাম দিকে পড়ে। তো দুদিকে রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে বুঝতে সুবিধে হয়। এই যে সামনের দিকে গেট, তো আমরা এখান থেকে মেন যে গেট আছে সেই গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। তো মন্দিরের একটা টাইমিং থাকে, সেই টাইমিংটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব, দিলে সুবিধে অনেক আছে। তো এই যে প্লাস্টিকে আমরা ফুল তার সাথে ফল সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে বলে ওইভাবে ধরেছি। সামনের দিকে এগিয়ে গেলে বাম দিকে মন্দির আর ডান দিকে কিন্তু অবশ্যই জুতো রাখার জায়গা। আমরা যদিও বা আমাদের জুতো গাড়িতেই রেখে দিয়ে এসেছি, কিন্তু নর্মালি আমরা কোনো মন্দিরে গেলে সবার আগে ভাবি জুতোটা কোথায় রাখবো, তাই জুতো রাখার জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যখন পৌঁছালাম, পৌঁছে দেখি মন্দিরের গেট বন্ধ। তাহলে কি আজকে আমরা দর্শন করতে পারবো না? তো কিভাবে দর্শন করব সেটা সমস্ত কিছু শেয়ার করব। এখন কোনো লাইনও নেই, কোনো কিছু নেই, আর গেটের সামনে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, অলরেডি গেট বন্ধ। তো পরে জানতে পারলাম যে 2টো থেকে 3টে এই 1 ঘন্টা কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে। তো সেই জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমরা কিন্তু জাস্ট 2:15-তে এসে গেছিলাম, তো আর ফিরে যাইনি। হয়তো আমরা খাওয়া দাওয়া করেও আসতে পারতাম, এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি। তো তোমাদের সাথে খুব সুন্দর হোটেলটাও শেয়ার করব, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যায় নিরামিষে অবশ্যই, সেটাও শেয়ার করে নেব। তো যাই হোক, এই মন্দিরের গেটের যে টাইমিং মানে দর্শনের যে টাইমিং সেটাও অবশ্যই জেনে রাখার দরকার। তো যাই হোক, আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 45 মিনিটের মতন আমরা সবাই লাইনেই দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। অবশ্যই ব্যাগ স্ক্যান করে নিতে হবে, যে কোনো ব্যাগ নিয়ে গেলে সেটা স্ক্যান করে তারপরেই কিন্তু ছাড়বে। আমাদের ফল ছিল, ফুল ছিল, তাও কিন্তু আমরা স্ক্যান করিয়ে নিয়েছি। আর তারপরে তো চেকিং হচ্ছেই, তো চেকিং করার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর ওখানেও প্রচুর গার্ড আছে, তারাও বারণ করে দিচ্ছে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তার জন্য আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি, তাও তোমাদের জন্য একটুখানি শেয়ার করবই। আর যেহেতু স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে, নামটা অবশ্যই তোমরা চেনো, তাও আমি বলে দিই, বিশ্বনাথ বসু। তো ওনার সাথে দেখা হলো, তো ওনার সাথে কথাও বললাম। দূর থেকে দাদা দাদা করে ডাকতে উনি কিন্তু আওয়াজ মানে রেসপন্স করলেন। তো বেশ, চলো একটু মন্দিরটা ঘুরে দেখি।
কিন্তু আমরা মন্দিরে দর্শন করেছি। আমরা যখন দর্শন করেছি তখন এতটা ভিড় ছিল না, বেশ সুন্দরভাবে হয়ে গেছে। পুজোও দিতে পেরেছি খুব ভালোভাবে। পুজো দেওয়ার পরে আমাদের একটু প্রসাদও দিয়েছে। তো যাই হোক সব কিছু হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি। ভীষণ খিদে পেয়েছে, 4টে বেজে গেছে, এখনও খাওয়া হয়নি। আর এখানে অনেক বড় একটা শ্রীমদ্ ভাগবত গীতা দেখতে পেলাম, তাই বললাম এত বড় একটা জিনিস এটা অবশ্যই একটু শেয়ার করে নিই। তো যাই হোক এখান থেকে আবার বেরিয়ে যাব, এবার কিছু খেতে হবে। যারা এখনও জগন্নাথ ধাম আসনি বা দর্শন করনি তারা অবশ্যই একবার ঘুরে যেও। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে, শান্তির জায়গা, খুব সুন্দর লাগবে। আর পাশে যেহেতু সমুদ্র আছে সেই জন্য সমুদ্রেতে স্নান করাও হবে আর তার সাথে জগন্নাথ মন্দিরে দর্শন করাও হবে। তো খুব সুন্দর একটা জায়গা। যাই হোক আমরা বলতে বলতে আমরা বেরিয়ে এলাম। অনেক প্রোগ্রাম হচ্ছিল ওখানে, যাওয়ার সময়ও দেখতে পেলাম অনেক প্রোগ্রাম হচ্ছিল, আসার সময়ও দেখতে পেলাম। এখনও মানুষ অনেক সেজেগুজে দাঁড়িয়ে আছে, কিছু একটা পারফরমেন্স আছে বলে মানে রেডি হয়ে আছে। তো যাই হোক আমরা সোজা গেলাম খাবারের দিকে, কারণ খেতে হবে। তো এই হোটেলটাতে কিন্তু খুব সুন্দর খাওয়া হয়। জাস্ট মন্দির, এই মন্দিরের মেন গেট, মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়ো, তো মেন গেটের জাস্ট একদম সামনে আছে। আর হোটেলটা ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া হয়েছে খুবই ভালো। তোমরা অবশ্যই যেতে পারো, নিরামিষ খাওয়া দাওয়া। তো এই হচ্ছে আজকের ব্লগ, জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের ব্লগ। আর খুব সুন্দর লাগলো, আমাদের দর্শনটাও যেহেতু ভালোভাবে হয়েছে সেই জন্য আমাদেরও ভীষণ ভালো লাগলো। অবশ্যই সঙ্গে থেকো। আর টাটা বাই বাই। কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টাটা।